নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ শনিবার একটু রান্নাবান্না সেরে নিই। আর প্রথমটা তো দেখেছেন, আজকে আমার একটু ছেলের অন্নপ্রাশনের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণভাবে গরম পড়েছে, তাই আজকে একটু সাদামাটা রান্নাই করব। এই ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, ভাজা করব। আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, আর একটুখানি আম ডাল বলতে কাঁচা আম এখন আপাতত আমার কাছে নেই, তো এই আমচুর বা আমশোটা বলে, সেটাকে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে ডাল বানাবো। কারণ ভীষণ গরম, একটু টক টক ডাল হলে ভালো লাগে, পাতলা মুসুরির ডাল। তাই আমি যে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর এই যে সয়াবিনটা তুলে দিয়েছি, তারপরে ডালটা সম্রে নেব, তারপরে বাকি আলু পটলের তরকারিটা করব। তো কি করব করে হঠাৎ করে মনে পড়ল যে আমার ছেলের অন্নপ্রাশনের তো অ্যালবাম আছে, বাকি সিডি ক্যাসেটও আছে, তো তারই কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু পুরনো দিনের ছবি, চোখের সামনে কত স্মৃতি মনে করে এনে দেবে এগুলো দেখলে। আর এদিকে দেখুন আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, ডালটা সম্রে নিচ্ছি। তো মানুষ সত্যিকার দেখতে দেখতে দিন কথা দিয়ে কোথায় চলে যায়। তো ছেলের অন্নপ্রাশন হয়েছিল, অনেক কিছু অনুষ্ঠানও হয়েছিল। এখানে হয়নি, মানে আমাদের গ্রামের বাড়িতেই হয়েছিল, বিশাল অনুষ্ঠানও হয়েছিল। তো সেই সবের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। অনেক কিছু আছে, পুরোটা হয়তো শায়দ দিতে পারবো না, কারণ অনেক বড়, অনেকটাই, মানে একটা ব্লগ হয়ে যাবে যদি কখনো পুরোটাই দিই। তো কিছুটা অ্যাড করেছি। যাই হোক, আমার আলু পটলও তুলে দিয়েছি। এই যে দেখুন সকালের কাজ বাজ সেরে পুজো টুজোও হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখুন ছেলে যায়, প্রতিদিনই যায়। আর এই যে দেখুন বৈশাখ মাস চলছে এখন, তাই ভাঁড় বাঁধা আছে, ওর মধ্যে দিয়েই জল দিতে হয়, আর ওর মধ্যে দিয়েই জল দেওয়া হয়। তো ছেলে চান করে গামছা পরে জল দিতে গেছে, আর এত রোদ্দুর, এত তাপ ওগুলো। তো আমি বললাম যে হ্যাঁ যা, খুব গরম, আর এমনি জল দিয়ে আয়। আমরা সবাই দিই প্রায় সন্ধ্যের মানে চান করার পরে। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্রতিদিনই যাই ও। আর এই যে দেখুন আমার আলু পটলও ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না, একদম নরম নরম। তো এবারে তরকারিটা তুলে নেব। আর আজকে আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছে, এত গরম, প্রচুর গরম। মন্দিরে লোকজন তেমন একটা নেই, যার জন্য দোকান বন্ধ করে এখন তাড়াতাড়িই চলে আসে দুপুরে। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, তাই রান্নাটা হয়নি। রান্না বলতে হয়েই গেছে, শুধু এই যে তরকারিটা করব। তো আমার হাজব্যান্ড চলে এসেছে, আর দই নিয়ে এসছে। দই নিয়ে এসে যে ঘোল বানাচ্ছে নিজে নিজে, কারণ পেট ঠান্ডা করার জন্য। আর মন্দিরের ভেতরে যে দোকান, যেখানে আমাদের ভীষণ পরিমাণে গরম, আর গরম, প্রথমত গরম, তারপরে ওদের সব মানে মাল দোকানে দেখানোর জন্য যে বড় বড় ল্যাম্পগুলো জ্বলে, সেগুলো খুব মানে বেশি, প্রত্যেকটা দোকানেই জ্বলে 8টা 10টা করে ল্যাম্প, তার একটা গরম থাকে। তারপরে এমনিতেই তো ভীষণ পরিমাণে গরম পড়েছে, যার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তাই আমি বললাম ঠিক আছে, এমনি লোকজনও কম, এত রৌদ্র এত গরমের জন্য লোকজনও বেশি হচ্ছে না। আর এই যে মশলাটা করে নিয়েছি। আর এই যে দেখুন দই দিয়ে, জল দিয়ে, একটুখানি চিনি দিয়েছে, দিয়ে ডাল কাটা দিয়ে, সেই গ্রামে ঘরে আগে আমার মায়েরা করতো দেখতাম। তো এত পরিমাণে জল দিয়েছে, আমাকে 1 গ্লাস দিল। আর এই যে ছেলে আর ওপরে খাচ্ছে। খারাপ নয়, একটুখানি ফ্রিজে বরফ ছিল দিয়ে দিয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোও লাগছে বেশ। আর এই যে আমার মশলা রেডি, আর সয়াবিন আলু পটল সব একসঙ্গে দিয়ে দিলাম, কারণ আর বেশি লেট করলে চলবে না। চলে এসেছে বাড়ি, হয়ে যাবে, বেশি সময় লাগে না, সময়ের আগেই ও বাড়ি চলে এসেছে, যার জন্য কোনো অসুবিধাও নেই। 2-4 মিনিট লেট হলেও কোনো ব্যাপার নেই, সবই হয়ে গেছে, শুধু আমার এই সবজিটা বানালেই হবে। ওই ফ্রিজে একটু আমের চাটনি ছিল, সেটাকেও একটুখানি গরম বসাতে দিলাম। আর এই যে তরকারি অলমোস্ট রেডি,
বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল করেছি, তো একদম শুকনোও করবো না, হালকা রাখবো। আর সয়াবিনের জন্যই দেওয়া, মেয়ে তো পটল খাবে না, যার জন্য সয়াবিন দেওয়া। যাই হোক, রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে বিকেলবেলা। তাই ভাবলাম কি করবো, ছেলে তো মাঠে খেলতেও নিয়ে গেছিলাম, সবই নিয়ে চলে এসেছি। মানে ছেলে যখন মাঠে খেলতে যায় তখন আমি এটা করেছি। ছেলে মাঠে খেলতে চলে গেছে, ওর বাবা নিয়ে গেছিলো। তো আমি বসে বসে ভাবলাম যে ছেলের একটু অ্যালবামগুলো শেয়ার করি। এই যে দেখুন, ছোটোবেলায় কত সুন্দর মোটা সোটা ছিল, এখন একদম রোগা হয়ে গেছে একদম। মানে কেউ চিনতেই পারবে না সেই ছেলে আর এই ছেলে এখন। আর এই যে আমার শ্বশুর শাশুড়ি এখানে মানে ওই পুজোর কিছু বিধি নিষেধ করছে। আর এগুলো আমাদের সব যেহেতু গ্রামের বাড়িতে হয়েছিল, এটা একটা আমার খুড়তুতো যা, তো সেখানেরই কিছু ক্লিপস, সেগুলোই আমাদের সঙ্গে অ্যালবামের মধ্যে যেগুলো আছে। সব আবার দেওয়া সম্ভব নয়, অনেক বড়, বললাম তো যদি পুরো দেওয়া যায় তাহলে পুরো একটা ব্লগ পুরো হয়ে যাবে। আর এখানে এই যে দেখুন কয়েকটা বাচ্চা, কয়েকজনের তো বিয়েও হয়ে গেছে আর এখন তারা কত বড় বড়। এখানে আমার দু জা আর একটা পাতানো ননদ, এই ননদের মেয়ে দুটো। তো অনেক বড় বড় হয়ে গেছে সবাই, অনেক দিন হয়ে গেছে না। 6 মাসে তখন ছেলের অন্নপ্রাশন হয়েছে, এখন ছেলে 7 বছরের হতে যায়। এটা আমার বড় ভাসুর। তো সবাই মানে কিছুটা কিছু চেঞ্জ হয়েছে, আমার ছেলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, মেয়েও কত তখন ছোট ছিল। আর এখানে এই যে নাম কীর্তন হচ্ছিল, সবাই আমরা এখানে বসে বসে দেখছিলাম। আর এইখানে মানে এটা তো ছেলের দেখাচ্ছি, মেয়েরও অ্যালবাম আছে অন্নপ্রাশনের। আর এই দেখুন মেয়ে কত ছোট তখন। আর এটা পাশেরটা আমার ভাইপো। তো মেয়েরও একদিন অন্নপ্রাশনের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমার মেয়ে আর ছেলে পুরো একই রকম, মানে দুজন, এটা দুটো ননদ আমার খুড়তুতো, একই রকম দেখতে ছিল। মানে ছোটোবেলাটায় ভাই বোন একই রকম ছিল দেখতে। তো বোঝাই যেত না কোনটা ভাই কোনটা দিদি। মানে যখন ছোটোবেলার মেয়ের ফটোর সঙ্গে ছেলের ফটো মেলাই। আর এই যে দেখুন, এই একটা আমাদের রিচুয়ালস আছে যে ঠাকুমা দিদিমারা সব দোল দেবে মানে কাপড়ে করে। এই যে দেখুন আমাদের গোবর্ধনধারী এসেছিল আমার ছেলের অন্নপ্রাশনে। আর এই যে আমার শ্বশুরমশাই কত ভালো পুজো টুজো করছে, কত কিছু করছে, কিন্তু এখন উনি এমন অবস্থায় পুরো বিছানা সজ্জা হয়ে গেছে একদম, কিছুই কথাও বলতে পারে না, খেতেও পারে না, পায়খানা পেচ্ছাপ কোনো কিছুই বলতে পারে না। আর একদম রোগা কাঠি হয়ে গেছে। এই যে কিছুদিন আগে গেছিলাম শ্বশুরবাড়ি, তাই দেখে এলাম। মানে একদম রোগা হয়ে, মানে একদম কি বলবো আর, পরের বারে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন বাজনাও হয়েছিল, আমি আমার বড় যা আমার হাজব্যান্ড সবাই আমরা দণ্ডি খেটে মাকে নিয়ে এলাম। ওই মা যেটা আমাদের ওই রামনবমীর মেলায় গেছিলাম, যে কুলদেবী আমাদের শীতলা মা। এই যে দেখুন, এটা আমার বড় ভাসুর আর মেজো ভাসুর। আমাদের এই অন্নপ্রাশনের ড্রেস কোড ছিল। এই যে মা আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল শ্বশুর বাড়িতে। ছেলেদের ড্রেস কোড ছিল সবাই ধুতি আর গেঞ্জি, সাদা গেঞ্জি, সবাই নতুন ধুতি আর সবাই নতুন একটা করে গেঞ্জি। মানে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর এই যে ছেলেকে হলুদ মাখানো হচ্ছে, মানে চান করাতে নিয়ে যাবে, তাই ওই হলুদ মাখানো হচ্ছে। আর ছেলেটার শরীরটা খারাপ ছিল, কারণ শীতকালে হয়েছিল ওর অন্নপ্রাশনটা, যার কারণে ওখানে গিয়ে ওর ঠান্ডা লেগে যায়। আর এত ঘ্যানঘ্যানে হয়ে গেছিলো, প্রত্যেকটা সময় মানে প্রত্যেকটা ফটোতেই কান্না কান্না কান্না, খাওয়ানোর সময়ও কান্না, মানে এত ঘ্যানঘ্যানে হয়ে গেছিলো। আর ওখানে এত লোকজন, না ঠিক মতো ঘুম হয়েছে, 12টা 1টা পর্যন্ত মানে কাজ চলছে, ও জেগে আছে, ওরও ঘুম হচ্ছে না। কত কত জায়গা চেঞ্জ হয়েছে, তারপরে শরীরটাও খারাপ ছিল।
তো সেই জন্য পুরো ঘ্যানঘ্যানানি হয়ে গেছিলো, সব সময় শুধু কান্না কান্না কান্না। তো যত ফটো আছে সব কান্না, দু একটা বাদে এই যে ইনি গায়ক এসেছিলেন, এনার কাছেই ছিল যে একদম শান্ত, কোনো কান্না নেই, নাহলে সব ফটোতেই কান্না কান্না কান্না। এটা আমার দাদা আর বৌদি আর আমার ছেলে। আর এই যে দেখুন আমার শ্বশুরমশাই, এইটা আমার বাবা মাঝখানে, আর এটা আমার মা আর ভাইপো আর আমার ছেলে। আমার বাবাও এসেছিলেন আমার ছেলের অন্নপ্রাশনে। তো খুব ভালোভাবে মানে এনজয় করেছি সবাই ওই মোমেন্টটা। এই যে দেখুন সবাই এখানে মানে শীতকালে নেচে নেচে ঘেমে গেছে, এত গান হচ্ছিল, এত হচ্ছিল, সবাই খুব আনন্দ পেয়েছি। মানে আমাদের ফ্যামিলিতে মানে লাস্ট আমার ছেলের অন্নপ্রাশনই খুব ধুমধাম করে হয়েছে। এই যে সবাই লাস্টে আমরা জায়েরা সব খেতে বসেছি। তো খুব মানে খুব এনজয় করেছিলাম সবাই। সেই সব পুরনো স্মৃতি একটুখানি ঘেঁটে দেখলাম। আর এই যে দেখুন এরকম সব ফটো পাওয়া যায়, তো ওর বাবা এরকম তাওয়াল দিয়ে ছেলেকে ফটো তুলেছে, আর ও সেই সময় এরকম করে স্মাইল করেছিল। এই দেখুন এগুলো আমাদের অন্য সময় বাড়িরই ফটো, সেগুলো ওই অ্যালবামের মধ্যে অ্যাড করা হয়েছে। আর এটা আমার বাপের বাড়িতে যখন ছেলে একদম ছোট হয়েই ডেলিভারির পরে তো বাপের বাড়িতে ছিলাম, তখন এরকম বর্ষা হচ্ছিল, ছেলে মেয়ে এইভাবে শুয়েছিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর এগুলো হচ্ছে অন্নপ্রাশনের পরে যখন কলকাতায় আসবো যেদিন, সেদিন আমাদের কিছু ফটো নিয়েছিল ওই ক্যামেরাম্যান, যে কমপ্লিট করার জন্য। উনি আবার এসেছিল, এসে আবার আমাদের তো 2-3 দিন ধরে অনুষ্ঠান হয়েছিল, যার জন্য লাস্ট দিনও উনি এসে কিছু ছবি সব নিয়ে, আর এগুলো যখন ওই ক্যাসেটে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে। তো সেগুলো যদি সম্ভব হয় কখনো শেয়ার করব। এই যে 4 জনের ফ্যামিলি আমাদের, 4 জন নয় অ্যাকচুয়ালি আমাদের বিশাল বড় ফ্যামিলি, 30 জনের ফ্যামিলি আমাদের শ্বশুরবাড়ির। তাই ছেলেকে মাঝে মাঝে দেখাই যে দেখ তুই ছোটোবেলায় কীরকম ছিলিস, আর এখন শরীরের ভঙ্গি দেখ। কিছু খাবে না, সেদিন মাঠে খেলার মাঠে স্যার বলছে ও কি কিছু খায় না, আপনারা তো ঠিক আছে, ও অত রোগা কেন? তো স্যারকে বললাম যে ও বড় হলে ঠিক হয়ে যাবে। এই যা আমাদের পরের বিয়ে হয়েছে, তাই এদের ছবি। আর এটা আমার ছোটো দেওয়া। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরে দেখছি মেয়ের অন্নপ্রাশনের ছবি কিছু দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।